যদি ভোটের জন্য ব্যবহার করেন তাহলে এই কলকাতা মেট্রোর যারা বড় কর্তা আছেন তারা যেন একটু দড়িতে ঝোলা প্র্যাকটিস করে নেয়। নেপালে যেভাবে দড়িতে ঝুলে ঝুলে পালাতে হয়েছে না হেলিকপ্টারে করে, ওইভাবেই পালাতে হবে। বাংলার মানুষের সাথে প্রধানমন্ত্রী স্ক্যাম করছেন। আমরা চাই না বাঙালির কোনো ক্ষতি হোক এই মেট্রোর দুরবস্থার জন্য। যেটা ভারতবর্ষের প্রথম মেট্রো রেল, সেটাকে আজকে লোকাল ট্রেনের থেকেও খারাপ করে দিয়েছেন। নরেন্দ্র মোদীর কাছে একটাই প্রশ্ন, আপনি আমাদের সিকিউরিটি দিচ্ছেন? দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার কি সিকিউরিটি দিচ্ছেন আমাদেরকে? মেট্রো রেল নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিল জাতীয় বাংলা সম্মেলন। তারা আজকে সেই বিষয়ে ডেপুটেশন জমা দিতে এসছে একেবারে মেট্রো রেল ভবনের সামনে। তাদের অভিযোগ, সরকার নতুন মেট্রো রেল চালু করলেও সেভাবে কিন্তু পরিকাঠামো দিতে পারেনি এবং নানা সমস্যা তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে মেট্রোতে একেবারেই বেন্ডিং মেশিন নেই, সেখানে যাত্রীদের পরিবহনে অনেক কষ্ট দেখা যাচ্ছে এবং অতিরিক্ত মাত্রায় ভিড় বাড়ার কারণে সমস্যায় পড়ছে সাধারণ যাত্রীরা। এই বিষয় নিয়ে তারা আজকে ডেপুটেশন জমা দিতে এসেছেন। একেবারে সরাসরি শুনে নেব তাদের মুখ থেকে তাদের বক্তব্য। দেখুন, পুজো আসছে, বাঙালির সবচেয়ে বড় উৎসব পুজো। ধর্ম যাই হোক, পুজো হচ্ছে বাঙালির জন্য সবচেয়ে বড় উৎসব। সেই উৎসবের সময় মেট্রো যেন সুষ্ঠুভাবে চলাচল করে, মেট্রোতে যেন যাত্রীদের ভোগান্তি না হয়। এই যে রোজ শোনা যাচ্ছে ব্লু লাইনে 20 মিনিটের জায়গায় 1 ঘন্টা বাদে ট্রেন আসছে, গ্রিন লাইনে তো 2.5 ঘন্টা ট্রেন বন্ধ রাখতে হয়েছিল। অর্থাৎ দমদম লাইনে তো সমস্যা ছিলই, হাওড়া থেকে সেক্টর 5 যে লাইন চালু হয়েছিল সেখানেও সমস্যা। আমরা চাই না আমরা বাঙালির যে অস্মিতার কথা বলি, সেই বাঙালির কোনো ক্ষতি হোক এই মেট্রোর দুরবস্থার জন্য, মেট্রোর পরিষেবা দুরবস্থার জন্য। দেখুন, দুঃখের বিষয়, নরেন্দ্র মোদী কলকাতায় এসে মেট্রোর উদ্বোধন করেছেন, কিন্তু কলকাতার মেট্রোর যিনি প্রাণপুরুষ সেই বরকত গনি খান চৌধুরীর কথা উনি বলেননি। কারণ বরকত গনি খান চৌধুরী মুসলিম ছিলেন, তো যার জন্য কলকাতায় মেট্রো চালু হলো তার কথা বলতে নরেন্দ্র মোদী ভুলে গেছিলেন। কিন্তু পুজোর সময় তো হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই মেট্রো চড়বে, তাদের কি হবে? তারা যদি ঠিকমতো মেট্রোর পরিষেবা না পায় তাহলে কি হবে? আমরা সেই ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিতে এসেছি, যেন ব্লু লাইন গ্রিন লাইনে ঠিকভাবে মেট্রো চলে, যেন যাত্রীদের ভোগান্তি না হয়। পরিকাঠামো উন্নতি ছাড়া শুধুমাত্র কি উদ্বোধন করে সরকারের দায়িত্ব শেষ হয়ে গেল? সেটাই সমস্যা। দেখুন, আপনি ব্লু লাইনে যখন চালাচ্ছেন তখন তো আপনাকে বুঝতে হবে যে কত যাত্রী আসবে। এদের কোনো আন্দাজ নেই যে কলকাতা শহরে পুজোর সময় কত লোক মেট্রোয় উঠতে পারে, বা হাওড়া স্টেশনের সঙ্গে সেক্টর 5 জুড়ে গেলে পরে কত লোক রোজ যাতায়াত করতে পারে। আপনি যদি পরিকল্পনা ছাড়া একটা পরিকাঠামো তৈরি করেন তাহলে যা সমস্যা হওয়ার তাই হচ্ছে। সেই জন্যেই কলকাতা মেট্রোতে যাত্রীদের এত ভোগান্তি। দেখুন, এটা কোনো সরকারের বিরুদ্ধে না, এটা বাঙালির নিজের স্বার্থে আন্দোলন। যে সরকার সেটা পূরণ করতে পারবে না তার বিরুদ্ধেই কথা বলতে হবে। এক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয়, মেট্রো কেন্দ্রীয় সরকারের অধীনে, সেই জন্য আমরা এই আন্দোলন করতে এসেছি বা ডেপুটেশন দিতে এসেছি। আমাদের কাতর নিবেদন মেট্রো কর্তৃপক্ষের কাছে যে পুজো আসছে, আপনারা সতর্ক হন, সচেতন হন। এখনও অবধি কলকাতা মেট্রোর কোনো পরিকল্পনাই দেখা যাচ্ছে না যে অষ্টমী, নবমী, সপ্তমীতে কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করবে। সেই বিষয়ে যেন কলকাতা মেট্রো সতর্ক হয়, সেইটা আমরা বলতে এসেছি। যদি ভোটের জন্য ব্যবহার করেন তাহলে এই কলকাতা মেট্রোর যারা বড় কর্তা আছেন তারা যেন একটু দড়িতে ঝোলা প্র্যাকটিস করে নেয়। নেপালে যেভাবে দড়িতে ঝুলে ঝুলে পালাতে হয়েছে না হেলিকপ্টারে করে, ওইভাবেই পালাতে হবে। আজ ওনাদের শীতনাপ নিয়ন্ত্রিত ইনোভা গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু নেপালের মতো যদি পালাতে না চান তাহলে যেন দয়া করে সাধারণ মানুষের দাবি, সাধারণ মানুষের সমস্যার কথা বলেন। আচ্ছা, নেপালের মতো পরিস্থিতির কথা আমি প্রথম বলছি না, সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বি.আর. গভাই সুপ্রিম কোর্টে বসে বলেছেন, আপনারা দেখছেন না নেপাল বাংলাদেশে কি হচ্ছে? এই সব সরকারি আমলারা যারা সরকারের পয়সায় দামি গাড়ি চড়ে আর সাধারণ মানুষকে কঠিনতম ভোগান্তির মুখে ঠেলে দেয়, তাদের জন্য আমাদের প্রতিবাদ, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। প্রধানমন্ত্রী ঘটা করে উদ্বোধন করে দিলেন মেট্রোর, কিন্তু এদিকে মেট্রোর পরিষেবা একেবারেই খারাপ। কি বলবেন এই বিষয়ে? দেখুন, ভোট নেওয়ার জন্য মানুষের সঙ্গে চিটিংবাজি করা হচ্ছে। আপনি মেট্রো রেল চালু করে দিলেন, সেখানে ট্রেনই নেই, রেক ছাড়া মেট্রো রেল চালু করলে, আমি যদি একটা বাস চালু করে দিই, বাসটার ইঞ্জিন নেই, এটা কেমন হলো? এটা তো চিটিংবাজি, স্ক্যাম করা বলে এটাকে। বাংলার মানুষের সাথে প্রধানমন্ত্রী স্ক্যাম করছেন। আজকে আপনার যখন 30 কিলোমিটার রেলপথ ছিল
তখন যতগুলো রেক ছিল 75 কিলোমিটারেও একই রেক। এখন আপনি বলছেন আমি দুটো রেক নিয়ে এসেছি, দুটো রেকে কী হবে? দুটো রেকে আপনি মরুভূমিতে এক বালতি জল নিয়ে গেলে কী হবে? মিনিমাম 20 থেকে 25টা রেক লাগবে। কোনো পরিকল্পনাই নেই রেলের। এতগুলো লাইন আপনি উদ্বোধন করে দিলেন, মানুষগুলো মরছে। একটা লোক মারা গেছে বিশ্বজিৎ পাকড়াশি হাওড়া স্টেশনে, 40 মিনিট শ্বাসকষ্ট হয়ে মারা গেছে, চিকিৎসা হয়নি। এর জন্য দায়ী কে? এই মৃত্যুর জন্য দায়ী হচ্ছে রেল মন্ত্রক এবং নরেন্দ্র মোদী। এবং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি মেট্রো রেলকে নিয়ে রীতিমতো হাসাহাসি হচ্ছে, মিম তৈরি হচ্ছে। হ্যাঁ, আজকে মুম্বাই লোকাল ট্রেনকে পুরো এসি করার জন্য 21,000 কোটি টাকা বরাদ্দ করেছে রেল মন্ত্রক। যত লোকাল ট্রেন আছে এসি করবে, খুব ভালো কথা। আর আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার গর্ব মেট্রো রেল, যেটা ভারতবর্ষের প্রথম মেট্রো রেল, সেটাকে আজকে লোকাল ট্রেনের থেকেও খারাপ করে দিয়েছেন। এটা বললেন মিম তৈরি হচ্ছে। আমি নিজে দেখেছি মেট্রো রেলকে বনগা লোকালের থেকে খারাপ অবস্থা হয়ে গেছে। উনি দুটো নতুন লাইন উদ্বোধন করতে গিয়ে, যেটা আমাদের ছিল, এটা আমরা তৈরি করেছি, আমাদের মানুষ তৈরি করেছে, সেইটাকে উনি লোকাল ট্রেনে পরিণত করেছেন। দাঁড়ানো যাচ্ছে না, থাকা যাচ্ছে না, নামা যাচ্ছে না, ওঠা যাচ্ছে না, মানুষ মরে যাচ্ছে। তাহলে কি মোদী শুধুমাত্র ভোটের জন্য মেট্রোকে ব্যবহার করে? উনি পুরোই চিটিংবাজ, ওনার কোনো কথাই ঠিক নেই, টোটালি চিটিংবাজি। ভোটের জন্য উনি করেছেন, ভোটের জন্য করবে। উনি মানুষকে মেরেছেন, বাংলার মানুষও 26-এ ওনাকে বুঝিয়ে দেবে। মূলত চটজলদি কোনো পরিকাঠামো না থাকা সত্ত্বেও যেভাবে গায়ের জোরে প্রায় মেট্রো চালিয়ে দেওয়া হলো, এ বড় অন্যায়। এবং আমাদের এক সহনাগরিক তার ফলেই, পরিকল্পনাহীনতার ফলে প্রাণ হারালেন। হাওড়াতে আপনারা দেখলেন দীর্ঘদিন ধরে মেট্রোর এই যে অব্যবস্থা, রেক না থাকা, পর্যাপ্ত কর্মী না থাকা, এবং কর্মী কিছুতেই নিয়োগ করছে না এই কেন্দ্রীয় সরকারের কাছে বারংবার আমরা দাবি করা সত্ত্বেও, এই অসহনীয় পরিস্থিতির মধ্যে শুধুমাত্র নাম কেনার জন্য এবং গায়ের জোরে মেট্রো চালিয়ে দেওয়ার যে পরিকল্পনা ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, আমরা এর বিরুদ্ধে ধিক্কার জানাতে এবং অবিলম্বে মেট্রোকে বেসরকারিকরণ এবং মেট্রোর ধ্বংস রুখতে আমরা আজকে পথে নেমেছি। মূলত এই আমাদের দাবি। পরিকাঠামো উন্নতি ছাড়া শুধুমাত্র উদ্বোধনের মাধ্যমে সরকারের দায়িত্ব শেষ না, সেটাই তো আমাদের বলার, যে সরকারের যে দায়িত্ব, সরকার শুধু উদ্বোধন করেই তার দায় সারতে চাইছে, কিন্তু তার ছাড়াও সরকারের, সভ্য সরকারের যে দায় থাকতে পারে, মানে পরিকাঠামো সঠিকভাবে না থাকা সত্ত্বেও শুধুমাত্র নাম কেনার জন্য আমরা দেখলাম যে এ কাজ করে বসলেন। এবং এর সামনে পুজো, উৎসবের মরশুম, আমরা প্রায় উৎসবের মুখে ঢুকে যাচ্ছি, সেখানে আমরা আশঙ্কা করছি যে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে যায়। এবং এই পরিকল্পনাহীনতা এবং দিনের পর দিন এই অপরিণামদর্শিতার ফল সাধারণ মানুষ কেন ভুগবে, এর দায় মানে জবাব কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। এই অন্যায় গায়ের জোরেই চলতে পারে না। এই যে আজকে জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে মেট্রো রেল ভবনে ডেপুটেশন জমা দিতে এসেছো, কী কী দাবি রাখছো? দেখুন, আমাদের দাবি আমরা দেখেছি গত 2 সপ্তাহ আগে প্রধানমন্ত্রী আমাদের পশ্চিমবাংলায় আসলেন এবং 3-4টে মেট্রো রেলের রেক উদ্বোধন করে দিলেন, মেট্রো রেলের লাইন উদ্বোধন করে দিলেন। এবং তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ উপযুক্ত সময়ে তার অফিস পৌঁছতে পারছে না, টিকিট ভেন্ডিং মেশিন নেই, টিকিট কাউন্টারের লোক নেই, মেট্রো রেলের কোনো সিকিউরিটি নেই। আমরা দেখেছি গত 1 সপ্তাহ আগে হাওড়ার স্টেশনে একজন ভদ্রলোক, বিশ্বজিৎ নামে একজন ভদ্রলোক, তিনি তার অফিস যাওয়ার সময় অসুস্থ হয়ে মারা গেলেন। কোনো নাও একটা সিকিউরিটি অফিসার পর্যন্ত এগিয়ে এলো না তাকে একটু জল দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী শুধুমাত্র নিজের হোর্ডিং লাগিয়ে শহরে এসে ভোট, আগামী 2026-এ নির্বাচন আসছে, তো আমরা জানি এইসব প্রচার অনেকটা হবে। তা আমরা বলছি শুধুমাত্র প্রচার আমরা চাই না, আমরা কাজ চাই। আমরা চাই আপনি মেট্রো রেল উদ্বোধন করছেন, খুব ভালো কথা, তার উপযুক্ত পরিষেবাটা মানুষের কাছে দিন। নয়তো 4টে লাইন আর 4টে বড় বড় বিল্ডিং দেখে আমার তো এসির হাওয়া খেতে তো আমি মেট্রো রেলে যাচ্ছি না, আমি উপযুক্ত সময় অফিস পৌঁছানোর জন্য যাচ্ছি, তাই না? পরিকাঠামোর উন্নতি ছাড়া শুধুমাত্র কি এই উদ্বোধনের মাধ্যমে সরকারের দায়িত্ব শেষ হয়ে গেল? একদম, নরেন্দ্র মোদী সেটাই মনে করে। আপনি দেখুন না, গত প্রিভিয়াস ইয়ারগুলোতে নরেন্দ্র মোদী যেই সমস্ত প্রকল্প উদ্বোধন করেছেন, একটা করে যদি আমি দেখি, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য দফতরের তার কি বাস্তবতা রয়েছে? আমি যদি বলি উজ্জ্বলা যোজনা, আপনার এই পার্ক স্ট্রিট অঞ্চলে 10টা মানুষকে ধরুন, কটা লোক উজ্জ্বলার গ্যাস পেয়েছে আপনি দেখুন। একটা প্রকল্পের
নরেন্দ্র মোদীর কোনো বাস্তবায়তা নেই, উপযুক্ত ইমপ্লিমেন্টেশন বাস্তবের মাটিতে নেই। তিনি শুধু প্রচারের জন্য প্রকল্পটা উদ্বোধন করেন, ঢাকঢোল পিটিয়ে ব্যাস ওখানেই শেষ। আমরা বলছি মেট্রো রেলের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ তার উপযুক্ত সময় অফিসে পৌঁছানোর জন্য ওয়েট করে থাকেন মেট্রো রেলে যাবে। তারা মনে করে হয়তো বাসে গেলে আমার দেরি হবে, তাই আমি ট্রেনে মেট্রো রেলে চলে যাচ্ছি, এখানে কোনো যানজট হবে না। আমরা দেখছি সম্পূর্ণ উল্টো, নরেন্দ্র মোদীর জামানাটাই এটা হচ্ছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো রেল উদ্বোধন করেছিলেন যতদিন, অত রেক ছিল না, মেট্রো রেলের অত লাইন ছিল না, কিন্তু যে কটা মেট্রো রেল উদ্বোধন করেছিলেন, যেটা লাইনটা উদ্বোধন করেছিলেন অ্যাটলিস্ট প্রপারভাবে চলতো। এখন আমরা কি দেখছি, কোনো ব্যবস্থা নেই। কবি সুভাষ মেট্রো বসে যাচ্ছে, কেন? উপযুক্ত ব্যবস্থা নেই। মমতা ব্যানার্জি তো 2009 সালের পর থেকে 2011 সালের পর থেকে আর রেলমন্ত্রী নন, তার তো দায়িত্ব নয় মুখ্যমন্ত্রী হয়ে মেট্রো রেল পরিকাঠামো ঠিক করা, এটা রেল মন্ত্রকের দায়িত্ব। মেট্রো রেল ভবনের দায়িত্ব আরও ভালোভাবে বলে নরেন্দ্র মোদীদের দায়িত্ব। শুধুমাত্র ভোটের জন্য মেট্রোকে ব্যবহার করা হচ্ছে? শুধু ভোটের জন্য, 2026-এর নির্বাচন আসছে, সেই জন্য হয়তো নরেন্দ্র মোদী আবার আসবে, এসে আবার 4-5টা প্রজেক্ট পশ্চিমবাংলায় উদ্বোধন করবে, কিন্তু বাস্তবে কোনো লাভ মানুষের হবে না। আমাদের দাবি, জাতীয় বাংলা সম্মেলনের দাবি, আমরা চাই মানুষ যেন পরিষেবা পায়। মেট্রো রেল ভবনকে ইনিশিয়েটিভ নিয়ে, প্রয়োজন পড়লে দিল্লির রেল মন্ত্রককে ইনিশিয়েটিভ নিয়ে কলকাতা মেট্রোকে মানুষের সুব্যবস্থাপনার মতো করতে হবে, এটা আমাদের দাবি। যাত্রীরা ভেবেছিল যে মেট্রো চালু হলে তাদের অনেকটা সুবিধা হবে, সেক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি যাত্রীদের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই অসুবিধা হচ্ছে। তো মানুষ তার অফিসে সময় মতো পৌঁছতে পারছে না, মেট্রো রেলে এত লাইন পড়ছে, মানুষ অসুস্থ হয়ে ওখানে হার্ট অ্যাটাক হয়ে মরে যাচ্ছে। আমরা কিছুদিন আগে দক্ষিণেশ্বরে দেখলাম 2টো ছেলে খুনোখুনি হয়ে গেল রক্তারক্তি মেট্রো স্টেশনে। তো সিকিউরিটি কোথায় মেট্রো রেলে? আমরা যারা অফিস বেরোচ্ছি, আমরা মনে করছি বাসে গেলে হয়তো দুর্ঘটনা হতে পারে, মেট্রোতে যাই, তা আমরা কোন সিকিউরিটি, কার ভরসায় যাবো? আমার কাছে নরেন্দ্র মোদীর কাছে একটাই প্রশ্ন, আপনি আমাদের সিকিউরিটি দিচ্ছেন? দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার কি সিকিউরিটি দিচ্ছেন আমাদেরকে? নরেন্দ্র মোদীর থেকে আমরা একটাই চাই, ভারতবাসী হিসেবে এবং জাতীয় বাংলা সম্মেলনের মেট্রো রেলের কাছে একটাই দাবি, আপনারা এতগুলো মেট্রো রেক উদ্বোধন করেছেন, উপযুক্ত সময় মেট্রোটা চালান, পর্যাপ্ত ভেন্ডিং মেশিন রাখুন, টিকিট কাউন্টার রাখুন, পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা রাখুন। মানুষ এইটুকুনিই চায়, উপযুক্ত সময় মানুষ যেন তার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে, আর কিচ্ছু মানুষ চায় না। প্রচার চায় না মানুষ, আপনার ওই বড় বড় দাড়ি কেউ দেখতে চায় না, আর এসির হাওয়া খেতে আমরা মেট্রো রেলের স্টেশনটায় যাই না, আমরা উপযুক্ত সময় পৌঁছানোর জন্য যাই, সিকিউরিটি চাই, ব্যাস এইটুখানি আমাদের চাই। এইটুখানি দিন, আপনার প্রচার করতে লাগবে না, আপনি ভালো কাজ করলে মানুষ আপনাকে বেছে নেবে। আপনি তো কাজ করতে পারছেন না, শুধু প্রচার করে বেড়াচ্ছেন। 14 সালের পর থেকেই আমরা এই জিনিস দেখে আসছি, কিন্তু আপনার তো কোনো উন্নতি নেই, মানুষ আপনাকে এত কিছু বলছে, তাও আপনার উন্নতি নেই, এটাই সমস্যা।